আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে মেয়ে, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। আর বলবেন না, ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না। আরে বলেন না কি দেখতেছেন? মানে পোর্সেলিন না হয়ে যে কোনো নিয়ে হলে ভালো হতো। মানে আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পড়ছেন যে? আরে না না, এটা তো অরিজিনাল। ডেন্টিস্ট তো, পারফেকশনটা বুঝি। তবে আপনি হাসতে পারেন, আপনাকে খারাপ লাগছে না। আবার ফুডের টেস্টও ভালো। আরে আমি ওই দিন দোস্ত ডেন্টিস্ট না, তাই তো দেখছি। চল সিরিয়াসলি, আরে না। আরে মিস্টার রিয়াদ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। ওনারা কারা? চিনি না। আর কিসে চিনি না, উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। বিয়ে হয়েছিল নাকি? ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? মানে হলো উনি অনেক স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? So funny. কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে মেয়ে, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। চলে গেল কেন? এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়েন। আপনি কখনো আমার সামনে আসবেন না। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। হাসেন কেন আপনি কথা কথা? তো এন্টারটেইনমেন্ট পুরা।